অনেকবারই বানিয়েছেন, বাট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন। তার জন্য সবার প্রথম মাটনটাকে আপনারা প্রেশার কুকারে নিয়ে নিন, আর তারপর তাতে দিয়ে দিন স্বাদ মতো নুন, রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, তারই সাথে আদা রসুন বাটা আর অল্প একটু সর্ষের তেল দিয়ে এটাকে ভালো করে একবার মাখিয়ে নিন। আর মাখানো হয়ে গেলে কোনো রকম জল না দিয়ে এটাকে ডাইরেক্টলি প্রেশার কুকারে সেদ্ধ করে নিন। স্লো ফ্লেমে দেখবেন 5 থেকে 6টা সিটি মারলেই মাটনটা একদম পারফেক্টলি 80% মতো সেদ্ধ হয়ে যাবে। এবারে গ্রেভিটা বানানোর জন্য আমি নিয়ে নিচ্ছি অল্প একটু সর্ষের তেল, তার মধ্যে দিয়ে দেবো কিছু গোটা গরম মশলা যেমন এলাচ আর দারচিনি, তারই সাথে গোটা গোলমরিচ, স্টার আনিস, গোটা জিরে, গোটা ধনে, মৌরি, পোস্ত, শুকনো লঙ্কা আর নারকোল। নারকোলটা এখানে আপনারা ড্রাই কোকোনাটই ব্যবহার করবেন। ব্যাস এবার এটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিতে হবে পেঁয়াজ। তারপর এর মধ্যে অল্প একটু নুন দিয়ে ততক্ষণ ভাজুন যতক্ষণ এটা পারফেক্টলি কুক হয়ে যাচ্ছে বা এইভাবে ব্রাউন হয়ে যাচ্ছে। ব্যাস এবার এটাকে তুলে নিয়ে অল্প একটু জল মিশিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে নিন। আর ওই একই পাত্রের মধ্যে দিয়ে দিন অল্প একটু ঘি, তারপর এর মধ্যে আদা রসুন বাটার কুচানো লঙ্কা দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিন এর মধ্যে বানিয়ে রাখা পেস্টটা। তারপর যখনই দেখবেন এটা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন এখানে সেদ্ধ করে রাখা মাটনটা অ্যাড করে দিন। ব্যাস তারপর ফুটে গেলেই রেডি আপনাদের স্পেশাল মাটন কারি।